আজকে সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে সকাল প্রায় এখন ৯টা মতো বাজে। আর আজকে হলো রোববার। এখন আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আজকে অনলাইনে ক্যাব বুক করে নিয়েছি। এখন আমাদের ক্যাবটি হাইওয়ে ধরে ছুটে চলেছে গন্তব্যের দিকে। আর ওই যে ওটা দেখছেন, ওটা হলো কলকাতা এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টের রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে এখন, যেন এই দিকটাতে আসলে মনে হয় বাইরে কোথাও চলে এসেছি। তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এটা হলো হার্লে ডেভিডসনের শোরুম। এই হার্লে ডেভিডসনের নাম যারা হয়তো বাইক লাভার আছেন তারা অনেকেই জেনে থাকবেন। হার্লে ডেভিডসন হলো একটা ইম্পোর্টেড বাইক কোম্পানি। তো এর আগে আমরা বাইকটা দেখে গেছিলাম, দেখে পেমেন্ট হয়ে গেছিল। আজকে ছিল বাইকের ডেলিভারি ডেট, তাই জন্যই এত সকাল সকাল চলে আসা। আর এই যে এইটা হলো আমাদের বাইকটা, যেটা কিনা এসে গেছে। আর এখানে হলো ডিজিটাল ডিসপ্লেও আছে। আর বাইকের ব্যাপারে তো আমি অত বেশ কিছু বুঝি না, কিন্তু হার্লে ডেভিডসন কেন আমার হাজবেন্ডের এত পছন্দের সেটা আমি আপনাদেরকে কোনো এক সময় ওর মুখেই আপনাদেরকে শোনাবো। তো এখানে আর কি বাইকটাই দেখা হচ্ছে। এখনো অনেক কাজ বাকি আছে। এই জাস্ট আমরা ঢুকলাম, এখন অনেক ফর্মালিটিস বাকি আছে। আর বাইকটা এত সুন্দর দেখতে, তাই আমি একটুখানি দেখলাম আর কি, যে কিভাবে বাইক চালানো যায়। আমি তো সাইকেলও চালাতে পারি না, তাই বাইক চালানো আমার কাছে দুঃসাধ্য ব্যাপার। কিন্তু ওই আর কি হাতে নিয়ে একটু সুইচ অন করে একটু ডিজিটাল ডিসপ্লে এইসবই আর কি দেখছিলাম আর কি। তো সেই ফাঁকে ওর হাতে ক্যামেরাটা ছিল, ও কিছু ভিডিও ক্লিপ আর কি তুলে দিয়েছে। আর এই দিকটাতে আছে হলো হার্লে ডেভিডসনের নিজস্ব ব্র্যান্ডের হেলমেট, জ্যাকেট, গ্লাভস, এরকম আরো অনেক কিছু। আর শোরুমটা বেশ ছিমছামের মধ্যে সুন্দর দেখতে। আর এই পোর্শনটাতে আছে হলো এই মোবিল, তারপরে আর ওই সব যে সমস্ত বাইকের জিনিসপত্র আছে সেইগুলো রাখা আছে। এগুলোর অনেক কিছুরই নাম আমি জানি না। যেমন এটার নাম ছিল মোটর ওয়াশ। তো আমরা তো অনেকক্ষণ এসেছি, তো এই জন্য এনারা একটুখানি কফি দিলেন। আর কফিটা প্রথমবার যেটা দিয়েছিলেন সেটাতে আমরা একটু চিনি বেশি খাই বলে একটুও ভালো লাগেনি। পরেরটা বেশ ভালো লেগেছে। এখন আমার বরের হাতে ফোনটা ছিল, আর ও তো এমনিতেই খুব বাইক ভালোবাসে। তাই জন্য এই যে এই মডেলগুলো, ইয়েলো কালার আর অরেঞ্জ কালারেরটা, এই মডেলগুলো নতুন এসেছে। কিন্তু এই ব্ল্যাক কালারের মডেলগুলো আগেও ছিল। আগেও ছিল মানে আমরা যখন এটা অর্ডার দিতে এসেছিলাম তখনও আর কি ব্ল্যাক কালারের মডেলগুলো ছিল। এইখানে রয়েছে হলো ওদের নিজস্ব আর কি ওই জ্যাকেট আর কি। আর এই জ্যাকেট গুলো কিন্তু অনেক বেশি আর কি কস্টলি, মানে অনেক বেশি কস্টলি। আর অবশ্য ব্র্যান্ড ভ্যালুও তো আছে। আর ইম্পোর্টেড বলে কথা, তাই একটু দাম না নিলে হয়। সেই জন্যই আর কি এখানে এক একটা জ্যাকেটের দাম প্রায় 10,000 টাকা করে। আর দেখেই তো আমার মাথায় হাত, না বাবা এখান থেকে জ্যাকেট কিনে কাজ নেই। ভাবলাম বাইক কিনা হচ্ছে যখন, এই বাইকটা নতুন এসেছে, এর কালারটা আমার বরের খুব পছন্দ হয়েছে। আর তাই ভাবলাম যে ও যখন বাইক কিনছে তাহলে ওকে গ্লাভসটা গিফট করি। ও বাবা, দাম দেখে আমি ভাবলাম থাক আর গিফট করে দরকার নেই। এই একটা গ্লাভসের দাম এখানে 5,500 টাকা। আমি বাইরে থেকেই গিফট করব। আর এই টুপিটা দেখছেন, এই টুপিটার দাম 4,500 টাকা। আর এই গ্লাভস গুলো মনে হয় একটু ভালো কোয়ালিটির আছে, এইগুলোর দাম আরেকটু বেশি ওই জন্য। আর এইদিকে রয়েছে হার্লে ডেভিডসনের নিজস্ব আর কি গেঞ্জি, জ্যাকেট এইসব রয়েছে। যারা কিনা বাইকার বা বাইক লাভার হয় তারা এখান থেকে এসে কিনতে পারে। আর এদের একটা নিজস্ব বাইকার গ্রুপও রয়েছে, যাকে অনেকে হক গ্রুপও বলা হয়ে থাকে। আপনি চাইলে এই গ্রুপের সাথে, ওদের যখন ট্যুর প্ল্যান হয় তখন আপনি চাইলে তাদের সাথে ঘুরতে যেতে পারবেন। তো আমাদের বাইক ডেলিভারি মোটামুটি হয়ে গেছে। আর
ভালো করে দেখে শুনেও নেওয়া হয়েছে। তো এই যে এটা হচ্ছিল হার্লে ডেভিডসনের শোরুমের বাইরেটা। বাইক ডেলিভারি হওয়ার পরে এটা আর কি এসছিলাম আর কি। তো এরপরে এসছিলাম ওয়েলিংটনে। আর তারপরে বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আসার সময় আমাদের বাড়ির সামনের গাড়ি থেকে একটু বিরিয়ানি আর একটু মাটন রাড়া নিয়ে এসছিলাম। দুজনের জন্য এক প্লেট করেই নিয়েছিলাম। আর একটু রায়তাও নিয়ে নিয়েছিলাম। মাটন রাড়াটা খেতে অসম্ভব ভালো ছিল। মাটন বিরিয়ানির মাটনের পিসটাও খুব ভালো ছিল, কিন্তু বিরিয়ানির রাইসটা আমাদের দুজনেরই কারোর অতটা ভাল লাগেনি। প্রচন্ড লাইটফুল ছিল আর উগ্র গোলাপ জল কেওড়া জলের গন্ধ ছিল। তো ওই জন্য আর কি, কিন্তু মাটনের পিসটা যদিও বা খুবই ভালো ছিল। তো আমাদের এখানে রয়্যাল বলে একটা দোকান আছে, ওখানে বিরিয়ানি নেয়, মাটন বিরিয়ানি নেয় 120 টাকা। সেটার বিরিয়ানি বরঞ্চ আমাদের বেশি ভাল লাগে। আর এখানে একটা বিরিয়ানির দাম নিয়েছে 350 টাকা। আর এখানে 2 পিস মাটন রাড়া আছে, তার দাম নিয়েছে প্রায় 320 টাকা মতো নিয়েছে। টোটাল ওই 680 টাকা মতো বিল হয়েছে আমাদের। মাটন রাড়াটা খেতে ছিল অসম্ভব ভালো খেতে ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।